নমস্কার বন্ধুরা, আজকের পটলের রেসিপি হতে চলেছে সবথেকে সেরা। আর তার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে পটল, আর এর সাথে ব্যবহার করছি একটি পাত্রে 1 মুঠো পরিমাণে কাঁচা মুগ ডাল। এখন পটলগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে, তাই পটলের দুদিক কেটে ফেলে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করুন, সম্পূর্ণ খোসাটা কিন্তু আমি কেটে বাদ দেইনি, সামান্য খোসা কিন্তু রয়ে গেছে। খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে মুখটাকে ছুরির সাহায্যে একটুখানি করে কাট লাগিয়ে নেব। এতে পটল ভাজার সময় তেলে দেওয়ার পরে কিন্তু ছিটকায় না এবং মশলাগুলো বেশ সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যায়। এইভাবে প্রত্যেক কটা পটলকেই আমাদের ছাড়িয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ পটলগুলো আমার ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এতে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। পটলটাকে একটু হাত দিয়ে ঘষে মাখিয়ে নিলে পটলের গায়ে কিন্তু নুন এবং হলুদটা বেশ সুন্দরভাবে লেগে যায়। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এখন কড়াই বসিয়ে যেই ডালটা আমরা রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আমি রেসিপিটি কিভাবে বানালাম আর কি মশলা দিলাম তখন কিন্তু সেটা মিস হয়ে যাবে, আর রেসিপিটা খেতে কিন্তু এতটা টেস্টি হবে না। দেখুন বন্ধুরা, ডালটা নাড়াচাড়া করতে করতে ডালের রঙটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এইভাবে যখন ডালটা বেশ সুন্দর রং আসতে ধরতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার যেই পাত্রে আমি ডালটাকে নিয়েছিলাম সেই পাত্রেই আবার ডালটা ঢেলে জল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এতে ডালটা গরম থাকার জন্য জলটাও গরম হয়ে যাবে, আর এই গরম জলেই কিন্তু ডালটা ভেজানো থাকবে। এখন চামচ দিয়ে ডালটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডালটা বেশ সুন্দরভাবে ভিজে যায়। এখন চলুন এবার নেক্সট প্রসেসে যাই। কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলোকে একে একে ছেড়ে দেব। যেহেতু পটলটা আমার অনেকগুলো, তাই আমি এখানে 2টো ব্যাচে পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলোকে সামান্য নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে এবার বেশ কিছুটা মশলা আমরা তৈরি করব। তার জন্য এখানে একটা পাত্রে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, আর নিয়েছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এখন সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে চামচের সাহায্যে গুলিয়ে নেব। যে কোনো গুঁড়ো মশলা যদি আগের থেকে জলে ভিজিয়ে রান্নায় ব্যবহার করা যায় তবে কিন্তু সেটা বাটা মশলার স্বাদ এনে দেয়। এদিকে পটলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন সামান্য উল্টে পাল্টে নিয়ে পটলগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আর এইভাবে একটা ব্যাচের পটল তুলে নেওয়া হয়ে গেলে আরও একটা ব্যাচের পটল আমি একে একে দিয়ে দেব। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দ্বিতীয় ব্যাচের পটলটাও ভেজে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আলু। রেসিপিতে আমি আলু ব্যবহার করেছি, চাইলে আপনারা আলুটা স্কিপও করতে পারেন। আলুগুলোকেও এবার আমাদের সামান্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুতে বেশ সুন্দর লালচে রং ধরেছে। ততক্ষণ অবধি কিন্তু আলুটাকে নাড়াচাড়া করতে হবে। যখন বেশ সুন্দর লালচে রং ধরবে তখন আলুগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আলুটাকে আমরা একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। এদিকে আলুটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে ফোড়ন দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে, আর তার সাথেই আমি দেব সামান্য পরিমাণে একটু হিং। যেহেতু নিরামিষ রেসিপি তাই হিংটা ব্যবহার করেছি। দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া আদা।
এখন এই প্রত্যেক কটা উপকরণকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আদাটা ভাজতে একটু সময় লাগবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নিয়ে আদাটাকে বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা করে নিতে হবে। আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে যে ডালটা ছিল সেটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে নাড়াচাড়া করে আমাদের ভাজা করে নিতে হবে। একদমই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, ডালটাকে বেশ সুন্দর গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজা করতে হবে। ডালটা ভাজা হতে মোটামুটি 1 মিনিট মতন সময় লাগবে। বন্ধুরা, আপনারা তো অনেকেই পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার পটলের রেসিপিটি বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদ হয়। এদিকে মুগ ডালটা ভাজা হয়ে গেলে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলার থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, আর রঙটাও বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আর জলটা যখন একদমই প্রায় শুকিয়ে আসবে তখন যে পটল এবং আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে এবার একে একে এর মধ্যে দিয়ে দেব। এবার আলু আর পটলটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আলু এবং পটলের সাথে ডালটাকে কষিয়ে নেব। যত ভালোভাবে ডালটা দিয়ে কষানো হবে তত কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসবে। রেসিপিটা ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেখতে পাবেন যে তেলটা বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। তখন আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণে এখানে দুধ দিলাম। দুধটা এই রেসিপিতে দিলে এর টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর দুধটা দেওয়ার পরে এত অপূর্ব গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সামান্য পরিমাণ জল দিলাম, তারপর পটল এবং আলুটা দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর দেখতে হয়েছে। এখন ঢাকনা দিয়ে আমরা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আলু এবং পটলটা বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, আর আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার ভালোভাবে আমরা উল্টে পাল্টে নেব। এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। রেসিপিতে সামান্য চিনি এবং গরম মশলা দিলে এর স্বাদটা অন্যরকম হয়ে যায়, আর যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু চিনি ব্যবহার করেছি। আবার এর মধ্যে এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর এটাকে বেশ ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল মুগন্তি বা মুগেশ্বরী পটল। ডালগুলো কিন্তু এই রকম সুন্দর গোটা গোটাই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।